নবীর গোলাম স্বপ্নে নবীরে দেখছেন। নবী আমার কয় গোলাম বিবাহ করো, সংসার করো। বিবাহ করার পর আমার আল্লাহ তাআলা ওই আল্লাহর বান্দার একটা সন্তান দান করছে, ছেলে সন্তান। একটা ছেলে সন্তান যখন দান করছে, এ প্রিয় মুসলমান, হ্যাঁ পর্দার অন্তরালের মা, ছেলে সন্তান দান করার পরে ওই সন্তানের জন্মের সময় তার মা ইন্তেকাল করছে। হাজরাতে আল্লাহর ওই গোলাম বুজুর্গ বান্দা কুলে পিঠে কইরা তার মানুষ যখন করা হয়, মানুষ করার পরে ওই ছেলেটার বয়স 20 থেকে 22 বছর বয়স। ছেলেটা ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ শোনাও, আমার আব্বা জান আমার বড় কষ্ট করে মানুষ করছে, কিন্তু আমার 20-22 বছর বয়সে আমি যতদিন পর্যন্ত আমার আব্বারে দেখতাম, আমার আব্বা জান রাত্রবেলা নামাজের মুসল্লার মধ্যে শুইয়া শুইয়া আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করতে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর এমন পাগল, নবীর এমন আশেক, নবীর এমন সাচ্চা পাক্কা গোলাম। 20-22 বছর বয়স পর্যন্ত ছোট নিজের সন্তান সাক্ষী দেয়, হ্যাঁ আমার আব্বা জান নামাজি, আমার আব্বা জান বুজুর্গ, আমার আব্বা জান ইবাদত করনেওয়ালা। এই কথা যখন বারবার বলা হয়, সন্তান হঠাৎ করে একদিন তার আব্বা জানের সঙ্গে বিছানায় ঘুমাইছে। জবান খুলে মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো আল্লাহর হাবিবুল্লাহ, আপনার নাহি তুলনা, আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে, রঙিন পোশাক খুলে খুলে সাদা কাপন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া করে আমরার নবী ঈমানের ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। হিকমতে গম দম খাওয়াইয়া, হিকমতে গম দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মুন্সিকান্দির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবানটা খুলে মুহাব্বতে একটা তাকবীর দেন, নারে তাকবীর। এই আওয়াজ মানি না মুহাব্বতে কোন নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত
জোরে বলেন না বাবা মারহাবা। যারা যারা মদিনা যাইতে চায় মোহাব্বতের আওয়াজে জবান করে জোরে জোরে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেন নসিব করেন মাদিনা লা ইলাহা লা যিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার মুন্সিকান্দি মাথাভাঙ্গা এলাকার আশেপাশে এলাকার বাবারা বন্ধুরা, যেহেতু গভীর রজনীতে জান্নাতের বাগান মাহফিলে আমরা বসেছি আল্লাহ তাআলার দরবারে জীবনের গুনাহগুলো মাফ করানোর আশায় আপনারা যারা জান্নাতের বাগানে বসেছেন পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আপনারা চক্ষুটা বন্ধ কইরা কলবের মধ্যে ধাক্কা দিয়া মোহাব্বতে আল্লাহ নামের জিকিরটা মনে মনে করবেন। আর পুরুষ মানুষটা জবানটা ছেড়ে দিয়ে, তাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, তাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান থাকলে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার জিকির করবেন, এমনভাবে জিকির করবেন যেন আপনার আমার জীবনের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার জিকির করেন আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহর ডাকে শরণ নাই আল্লাহ আল্লাহ হস্ত দিলা সে বিবারে জিবা দিলা ডাকতে তারে হস্ত দিলা সে বিবারে জিবা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মগন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশা ও গলি তুমি সেই ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার জলি বাস করে বৃক্ষের তলায় আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আই মোহাম্মদ সাল্লাল্লাহু আই রে আমার বুকে আয় কান্দে তোমার পাগলের নবী কান্দে তোমার আশিকেরা শান্তি দেও আমরার কলি গায় আই মোহাম্মদ সাল্লাল্লাহু আই রে আমার কলি জাগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যিনি ফরি আর ফেরেশতারা সদাই তারা পাগল পারা তারা দিনের জনি দাই পাহারা দিনের জনি দাই পাহারা ফুল তোলে দিতে গোলাই মোহাম্মদ মদিনাওয়ালা এসো আমার গলি জাগাই মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়া মোয় তোমারে দেখিবা আর মনে লই মারহাবা আমার মুর্শিদ দয়া মোয় তোমারে দেখিবা আর মনে লই মারহাবা আল্লাহ আল্লাহ তোমারে না দেখিলে আমার মনে
বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লই মারহাবা আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশা দয়াল বাজাও নামের বাসি মারহাবা বাঁশির সুর শুনিয়া পাগল হইয়া সইটা আসি বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লই মারহাবা আল্লাহ আল্লাহ তামা ডালে বৈশা দয়াল বাংশ প্রেমের বাগাসা মারহাবা শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লই মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে রাহমাতুল লিল আলামিন খতমে রাসূল जाने जगह अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते मबूदू ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ এই মুন্সিকান্দি মাথাভাঙ্গা মধ্যপাড়া নদীর পাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে ৭তম বাৎসরিক ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজায়া এই এলাকার আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াই আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ তুমি যদি আমরারে মাফ করে দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই মুন্সিকান্দি মাথাভাঙ্গা এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা পর্দার অন্তরালে থাকলে পর্দার অন্তরালে নামাজের শুরুতে বৈশা বাড়ি ঘরের মধ্যে থাকলে তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া দাও না আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে আজকার মুনাজাত তারার নসিব হইছে না মারা গো আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা গো মা আমার আল্লাহর দরবারে যদি হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে গো আমার আল্লাহ কারোর হাত খালি ফিরিয়া দিবে না গো মা এ আমার মুন্সিকান্দি মাথাভাঙ্গা আশেপাশে এলাকার ভাই বাবারা রে
দুনিয়ার কাজকর্ম ব্যস্ততা তোমার শেষ হইছে নি রে ভাই। আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে যদি মহান মনিবের দরবারে দুইটা হাত বাড়াইয়া আমিন আমিন করে ডাকতে পারো, আমার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না। বাইরা রে ও আমার মা বোনেরা, তোমরা তো এই এলাকার নাই না গো মা। একদিন আসছিলা মুন্সিকান্দি মাথা ভাঙ্গায় লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পইরা। তোমরার মতো কত মা বোনেরা জানি অসুস্থ হইয়া মেডিকেলে ভর্তি হইয়া পুরা রইছে, ইন্তেকাল করছে, লাশও খুঁজা পাওয়া গেছে না। আল্লাহ, যেই মা বোনেরা ভাই বাবারা হাত বাড়াইছে, প্রত্যেকের হাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। মাবুদু, ডাকলে কি জুড়াই রে মন জফরেনি প্রাণ ঠান্ডা হয়। এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনি। আল্লাহ, তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আরাফাতে নিয়া কন্যা আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, মৃত্যুর বিছানায় শোয়াই ইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আজরাইল ফাটাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু হযরত ইউনূস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ ওই আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু হযরত মুসা নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ মৌতের পালঙ্কে উঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর সঙ্গে এই রজব মাসের 26 তারিখে কইছো কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আমার নবীরের সামনে তে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ, গুনাহ করছি, অন্যায় করছি, তওবা করি তোমার দরবারে। আমরার গুনার দিকে তাকাইলে বড় ভয় লাগে রে আল্লাহ। কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমরা রুহটা কবজ কইরা লইয়া যায়। ওই সময় মা সন্তানকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না। আল্লাহ, ওই কঠিন মুসিবতে আমরার ইমাম দান কইরো। মাবুদ, আজকের জান্নাতের বাগানে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা তাদের কবরের বাসিন্দা, আব্বার কবরে আর আযাব দিও না আল্লাহ। কোন সন্তান জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই রে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে। দুনিয়াতে আসার সময় মায়ের কলিজাতে লাথি দিয়া দুনিয়াতে আসছি আমরা। আল্লাহ, ওই মা রাত্রবেলা আরামে একটু ঘুমাইতে পারে নাই। বিছানার মধ্যে যদি মাঘ মাসের শীতের দিনে ডান দিকে প্রস্রাব করতাম, মা টান দিয়া বাম দিকে নিত, বাম দিকে প্রস্রাব করলে মা বিধা জায়গায় ঘুমায়া সন্তানটারে শুকনা জায়গায় কমলো আইতো। আল্লাহ, এমন মাজার কবর দেশে
রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও নসিব করে দাও আল্লাহ। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। বিশেষ করে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের বংশকুল পিতৃকুল মাতৃকুল যারা কবরে, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ। যারা বেঁচে আছে হায়াতে তুইও নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, প্রত্যেকটা প্রবাসীদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তাদের কামাই রুজি ব্যবসা বাণিজ্য বরকত দান করে দাও। আজকের এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাই সহ তাবারক দিয়া যারা সহযোগিতা করছে আল্লাহ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে বক্তা শ্রোতা যা বলে যা শুনে সবকিছু শুই না, প্রত্যেককে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনায় তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমাদের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না বাবারা। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? ওই আল্লাহর কাছে মুনাজাত করে চাইলে আমার আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? ভাইও আমার গভীর মনোযোগ দিবেন। আমি মাহফিল কমিটির সাবজেক্ট মোতাবেক আপনাদের কাছে আমার বয়ানটা পেশ করার চেষ্টা করতেছি রে বাবারা। আজকের জান্নাতের বাগানে আপনারা যারা আসলেন, যারা বসলেন, যারা বয়ান শুনতেছেন, যারা মুনাজাত করে বাড়িতে যাবেন, আপনারা আমার একটা প্রশ্নের জবাব দেন। আপনারা বলেন বাবারা, এই মাহফিলে আমরা দুনিয়ার কাউরে খুশি করতে আসি নাই, টাকার জন্য আসি নাই, পয়সার জন্য আসি নাই, দ্বন্দ্বলতের জন্য আসি নাই। আমরা মাহফিলে বসছি আমরা যেন মরার পরে জান্নাতে যাইতে পারি, সেজন্য। কথা কন্যা ঠিক না বেটি? ভাইও আমার গভীর মনোযোগ দেন। ওই জান্নাত বড় সহজ জায়গা না রে, জান্নাত বড় দূরত্বের জায়গা। মুরব্বী বাবা শুনেন, একটু অন্তরের কানটা লাগায়া, জান্নাতে যাওয়ার জন্য আপনারা কিছু কাম করা লাগবে, যে কাজগুলা করলে আপনার জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে। কিন্তু মুসলমান ইমানদার শোনেন গো, জান্নাত তো অনেক পরের জায়গা। জান্নাতের আগে আমার আল্লাহ একটা মাকাম রাখছে, যে মাকামটার নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাতের আগে আমার আল্লাহ আরেকটা মাকাম রাখছে, ওই মাকামটার নাম হলো মিজান। মিজানের আগে আমার আল্লাহ আরেকটা মাকাম রাখছে, ওই মাকামটার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দানের আগে আমার আল্লাহ আরেকটা মাকাম রাখছে, ওই মাকামটার নাম হলো কবর। ওই কবরের আগে আরেকটা মাকাম, যে মাকামে আপনি আমি বসবাস করতেছি, এই মাকামটার নাম হলো দুনিয়া। এই মাকামটার নাম হলো আলমে দুনিয়া। কিন্তু বন্ধু, ওই কবরের জিন্দিগি এবং আলমে দুনিয়া, এই দুইটা জায়গার মাঝখানে আমার আল্লাহ তাআলা একটা পজিশন রেডি করে রাখছে, একটা মাকাম রেডি করে রাখছে। দুনিয়ার এমপি বলেন, মন্ত্রী বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, প্রত্যেকটা ব্যক্তিকে ওই মাকামটার মধ্যে কিছুক্ষণ সময় কাটানো লাগবে। ওই মাকামটার নামটা কি আপনারে যদি বলা হয়, আপনি আপনার জবাবটা জানেন, কিন্তু বলা কঠিন হয়ে যাবে। ওই মাকামটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। মানে মানুষের মরণের আগে আজরাইল রূহ কবজ করার আগ মুহূর্তের যে সময়টা, ওই সময়টাকে বলে সাকরাতুল মাউতের বিছানা। আর জান্নাত তো অনেক পরের জায়গা, জান্নাতে যাব তো আমরা অনেক পরে। জান্নাতে যাওয়ার আগে আপনি মরণ ইন্তেকাল করার আগে, মৃত্যুবরণ করার আগে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটার একটা সিমটম আমার আল্লাহ তাআলা মরণের মাধ্যমে দিয়া দেয়। কারণ যারা মুমিন, যারা ইমানদার, যারা জান্নাতি বান্দা, তারা বেঈমানের মতো কষ্ট পায়া মরে না, জিহ্বায় কামড় দিয়া মরে না, চোখ উল্টে দিয়া মরে না, নাকে মুখে দিয়া রক্ত ছেড়া দিয়া মরে না, তারা বিছনায় প্রস্রাব পায়খানা করতে করতে মরে না। যারা মুমিন বান্দা, মকবুল বান্দা, তাদের মারা যাওয়ার একটা ধরন আছে, একটা ধরন। বলে হুজুর কেমন ধরন? একটু মনোযোগ দিয়া শুনবেন। কেমন ধরন একটু শুনেন। যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, যারা আবেদ বান্দা, যারা সালেহ বান্দা, যারা নামাজি বান্দা, যারা রোজাদার বান্দা,
বান্দা, যারা হজকারী বান্দা, যারা যাকাত দেনেওয়ালা বান্দা, যারা হালাল খানেওয়ালা বান্দা, তাদের মাঝে আর সুদখোর ঘুষখোরের মাঝে পার্থক্য আছে না? আস্তে কয় জোরে কয় না আছে না নাই? কিন্তু আমাদের সমাজে তো পচা এই সুদখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, ঘুষখোর গুলারে ধরে নিয়ে এলাকার মোস্তাব্বর সর্দার বানায়। কথা কন্যা ঠিক কিনা? এ বন্ধু মনোযোগ দিয়া শুনবা, সুদখোর ঘুষখোর হারামখোর গুলারে যদি তুমি এক কাতারে মাফো, হইতে পারে না, কারণ তারার সাথে আমরা মুমিনের কোন উদাহরণ চলতে পারে না। আমারও বুঝি আসে না এই সুদখোর গুলা সুদের টাকা খায়া, ঘোষের টাকা খায়া কেমনে এলাকাতে বুক ফুলে ফুলে চলে। এরার কি একটু শরম লাগে না? এরার কি একটু লজ্জা লাগে না? এরার কি একটু হায়া বলতে কোনো কিছু নাই? আরে যদি থাকতো এরা সমাজে এমন বুক ফুলে চলতো না। নাই বলে বাসায় দিতেছেন আপনারা। বাবা শুনো, সুদখোর যারা, ঘুষখোর যারা, এরা মরবে কি মরবে না? আস্তে জবাব দেয়, কন্যা মরবে কি মরবে না? এ বন্ধু শুধু মরবে না, মরণ তাদের কাছে আসবে, মরণ তাদেরকে পাকড়াও করবে। এই জন্য তা শেখ লিখতেছে, আমরার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমরার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া তোমার হস্তে দিব দড়িয়ে, তখন আমার মনা বাই করবে লোকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। বলেন মরণের ও আল্লাহ, মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমরার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ। এ মুসলমান জবাব দেন, যারা হারাম খায়, যারা বেনামাজি, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা পরের হক মেরে খায়, তাদের মরণ আর নামাজিদের মরণ এক হবে নাকি? না না না, এক হবে না, এক হবে না। তারার মরণের মধ্যে অনেক ডিফারেন্স আছে, অনেক পার্থক্য আছে। হুজুর কেমন পার্থক্য? এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা নামাজ পড়ো, তোমরা যারা রোজা রাখো, তোমরা যারা হজ যাকাত করো, এই যে মেরাজ আসছে, মেরাজের নফল রোজা রাখবা, সবে বরাত আসলে সবে বরাতে রোজাগুলা রাখবা। মা গো মা, আমি তোমাদের সবার কাছে বলি গো মা, এই নামাজি হওয়ার কারণে আল্লাহ তোমার বড় একটা প্রতিদান দিব, পর্দাশীল হওয়ার কারণে বড় একটা প্রতিদান দিব। আপনারা যারা এখানে বসছেন, আপনারা ইবাদত করলে আল্লাহ আপনার একটা বড় প্রতিদান প্রদান করব। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার কাছে জানতে চাই কেমন প্রতিদান দেওয়া হবে। নবী আমার বলেন, একটা মানুষের যখন মরণের সময় হয়ে যায়, মানে দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ, কেউ কেউ বলেন তওবা গাছ। ওই তওবা গাছের মধ্যে ততগুলা পাতা আছে যতগুলা দুনিয়াতে বান্দা আছে। ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আমার নাম, আপনার নাম, মুন্সিকান্দির সবার নাম, হোমনা তিতাসের সবার নাম, দাউদকান্দির সবার নাম, সমস্ত বিশ্বের প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। ওই গাছের পাতাটা ঝরে পড়ে গেলে আমার আল্লাহ তাআলা বান্দাটার সামনে মৃত্যুর ফেরেশতা আজরাইলকে পাঠায়া দেয়। ওই আজরাইল যখন বান্দার সামনে আগমন করে, বান্দা যদি মুমিন হয়, বান্দা যদি নামাজি হয়, বান্দা যদি রোজাদার হয়, বান্দা যদি মুত্তাকি হয়, বান্দা যদি ইবাদত করনেওয়ালা হয়, ওই বান্দাটার সামনে মালাকুল মাউত আজরাইল যখন আগমন করবে, শুনো ও
ও মুন্সি বাগান্দি মাথা ভাঙ্গার যুবক ভাই, এ মুরব্বী বাবা, নামাজ যদি তুমি পড়ো, রোজা যদি তুমি রাখো, পর্দার অন্তরালের মা যদি তোমরা নামাজি মুত্তাকি হও, ফরজগার হও, স্বামীর খেদমত করনেওয়ালা হও, তাহলে আমার আল্লাহ যখন আজরাইল পাঠাইবো, আজরাইলে একা পাঠাবে না, আমার আল্লাহ আজরাইলের সঙ্গে কইরা দুইজন রহমতের ফেরেশতা পাঠাইবো। যে দুইজন ফেরেশতা ইমানদার বান্দার নাকের কাছে বসবে, একজন ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে। শুধু একটাই মাত্র কারণ, তওবা গাছের পাতা ঝরে গেছে, আশেক লিখতেছে তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। আরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। আরে নবী ছাড়া উপায় নাই, কোনো জায়গায় উপায় নাই। আমরা সুন্নির আর একটা দোষ, আমরা নাকি শুধু নবী নবী করি। আরে কিল্লেগা করতাম না, আমার নবী দিয়ে আলমে আরো হাই উম্মত উম্মত করছে, কথা কন্যা ঠিক কিনা? আমার নবী মার গর্ভের মধ্যে নবী নবী করছে, আমার নবী মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আইসা সাজদায় পড়ে নবী নবী করছে। এ সুন্নি মুসলমান শুনো, 63 বছর জিন্দেগি নবী আমার উম্মত উম্মত করছে। আমার নবীজি রওজা মুবারকে এখনো পর্যন্ত উম্মত উম্মত করে, নবীজি আমার কিয়ামতের আগ পর্যন্ত উম্মত উম্মত করবে। শুধু তাই না, হাসরের ময়দানে একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমার নবীজি উম্মত উম্মত কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমার নবী বলেন উম্মত আমি নবী জান্নাতের দরজা বন্ধ করব না। তো নবী আমার উম্মত উম্মত করে, তা আমরা নবী নবী করি, এটাই তো স্বাভাবিক, কথা কয় না? আপনার কি কষ্ট হইতেছে নাকি? যেই নবী উম্মত উম্মত করছে আলমে আরো হয়, মায়ের গর্ভে দুনিয়াতে আইসা 63 বছর জিন্দেগি রওজা মুবারকে যাওয়ার পর এখনো করে, কিয়ামতের আগ পর্যন্ত করবে। ওই নবীজি উম্মত উম্মত করতেছে, করবে না শুধু, হাসরের ময়দানে উম্মত গুলার বাঁচানোর জন্য উম্মত উম্মত করবে। একটা উম্মত জাহান্নামে থাকলে নবী উম্মত উম্মত কইরা ওই উম্মতকে উদ্ধার কইরা জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা যেই নবী উম্মত উম্মত করছে, আমরা নবী নবী করতাম না, তোর আব্বার নাম কইতাম? নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার। আরে নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। কোথায় বাবা হযরত উমর, আরে ফুলসে রাতের কঠিন পুলে হযরত উমর যাও না চলে, ফুলসে রাতের কঠিন পুলে হযরত উমর যাও না চলে। আলী জামি জানের পাল্লাই, পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে গভীর মনোযোগ লাগে শোনা, শুধু ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আসবে না, আরো কয়টা ফেরেশতা আসবে? আপনারা জবাব দেন না। আরো কয়টা ফেরেশতা আসবে? একটা বসবে নাকের আগায়, আরেকটা বসবে মাথায়। দুইটা ফেরেশতা যখন সামনে বসবে, ও বাবা যে আজরাইল দুনিয়ার জমিনের মধ্যে যখন প্রথম আইছে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আজরাইলকে প্রথম পাঠায় নাই। আল্লাহ সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইছে। এ জিব্রাইল যাও দুনিয়ার মধ্যে যাইয়া আদম বানানোর জন্য মাটি নিয়ে আসো। জিব্রাইল দুনিয়াতে আইসা মাটি নেওয়ার জন্য বড়
চেষ্টা করছে, পারে নাই। আরে মিকাইল ফেরেশতা আসছে, মাটি নেওয়ার জন্য নিতে পারে নাই। ইসরাফিল ফেরেশতা আসছে, মাটি নেওয়ার জন্য পারে নাই। আমার আল্লাহ তাআলা পাঠাইছেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। আজরাইল মাটিতে আইসা একটা খাবলা মারছে, একসাথে 40 মণ মাটি উঠাইছে। জানতে চাই বাবা যে হাতটার ভিতরে 40 মণ মাটি আডে, ওই হাতটা যদি আপনার আমার মুখের উপরে পড়ে থাইকাম না সেবটা অবস্থা কি ভালো থাকবো? যে হাতে 40 মণ মাটি আডে, এই হাতটা মুখের উপরে পড়লো হুজুর কথা কই না। আপনার কি কষ্ট হইতেছে? আজকের বিরিয়ানি বেড়া গরু আর খাসি দুটোটা সমানই মিললা, খাওয়ানোর লাগি তো লোক লাগবো না। প্যান্ডেল যে আপনার ফুটছে না আলহামদুলিল্লাহ, তবে আমার মনে আছে তো গতবারের কথা, প্যান্ডেল ওয়াজের সময় ফুটছে না, এরপর তবর ফুটলাটা দেওয়ানোর সময় যে একটা হারাহারি লেগে গেছে গা ফালডি। হ্যাঁ হ্যাঁ এটা কইতাম না, তবে জিতা ফুটলাক করছে। এরা বলে হুজুর যে মানুষ দেখছে যে আপনারা দেখা, এরা কইতেছে হুজুর বেড়াইত কিতা এর থেকে ডাবল বেরিয়ে যাচ্ছে, কইতেছে যে হুজুর আর আমার ওয়াজ আমরা বেড়াইতে থেকে বেরিয়ে বেশি শুনে। আমার এরা কি ভাইছে কি মোহাব্বত করে এটা তারাই ভালো জানে, আল্লাহ ভালো জানে। তবে আমি দোয়া করি আপনাদের জন্য আম্মাজিরা, আপনারা আমার ওয়াজ শোনানোর কয়েকটা কারণ আছে, কয়েকটা ম্যাটার আছে। যে কিতা কারণটা, এর মধ্যে 1 নাম্বার কারণ হইল আমি আমার কিছু ওয়াজের ভিতরে মা বোনদের গোপন কিছু আবাদতের কথা কয়ে দিছি, যে আবাদত করে আমার মা বোনেরা এটার উপকার হয়ে গেছে। 1 নাম্বার তাহাজ্জুদের নামাজ, 2 নাম্বার সালাতুল হাজতের নামাজ, 3 নাম্বার তাহাজ্জুদ নামাজের পাশাপাশি গোপনে দান করার অনেক ওয়াজ আমি করছি, যেটি হুইনা ভিডিওতে অনেকে সন্তান এসে না আল্লাহ 9 বছর পরে জিফুত দিছে। এ আমার ওয়াজের শুধু এটাই আমার মহিলারা আমার ওয়াজ শোনার এটাই মূল কারণ, অন্য কোনো কারণ আমি দেখি না। আমার আপনাদের হোমনাতে আপনাদের তিতাসে আমার শুধু ওয়াজ তাহাজ্জুদের ওয়াজ শুই না যে বেটার ক্যান্সার ভালো হয়ে গেছে, কেমন রোগ আছে, এমন লোক আছে আপনাদের তিতাসে আমার ওয়াজ শুনতো না কি লেগা, এর লেগা আমার কত কিছু। আমি ওয়াজ করি জান্নাতের, ওয়াজের নিচি দিয়ালে বন্ধ। আমি ওয়াজ করি জাহান্নামের, হে ওয়াজের নিচি দিয়ালে জিলাফিকুর। আমি ওয়াজ করতেছি কবর হাসরের, হে ওয়াজের নিচি দিয়া লাগতেছে মাদার ফুজারি। আমি চিন্তা করলাম না, আসলে বিষয় এটা না, এটা হ্যাঁ বুঝে না আমি যে জান্নাত জাহান্নামের ওয়াজ করি, কারণ এটা তার মাথার ভিতরে সমস্যা। কথা কন না আছে না, এমন বহুত জাত আছে না, এটা বালা কইলেও বালা না, খারাপ কইলেও বালা না। যে বেডি লয়ে সংসার করতো না, এটা বালা কাম করলো, এটা রেখেছি আসেনি এটা বুঝে না। এর লাগে আমি কেউরে বহি না মাহফিলের ভিতরে, কারোর বিরুদ্ধে বলি না, এটা আমার অভ্যাস না। আমার ওয়াজ সবাই শোনে, এটা লই আমার কোনো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব নাই। কারণ আমার একটা ওস্তাদে আমার কাছে একটা ঘটনা শোনাইছিল, এই ঘটনা শুনে আমি কইছি যে না তাইলে আর এরা লোক কোনো সময় দ্বন্দ্ব মারামারি কাটাকাটি যাওন যাইতো না। কে লাগে যে বুঝে না হ্যাঁ বুঝামু কেমনে। হুজুরে আমার কইছে আবারে একবার বাসে এক লোক যাইতে লাগছিল, যাওয়ানোর সময় বেটা সিটে বইয়ে রয়েছে, বেটা শ্বাসের লোক সিটের লোক, বেটা কান্তাছে আর আফসোস করছে, যায় আফসোস আহা তো লগে সিটের ওলা কইতেছে কি ভাই কান্দেন কে লেগা, হেবাটা কইতেছে ভাই কইেন না আমার বউটা হসপিটাল, আমার বউটা প্রেগনেন্ট, আমার বউটা অসুস্থ, কি জানি হয়ে যায়। এবার এ বেটা এই কথা কনের পর লগে সিটের বেটাও কান্দে, আরে তো এ বেটা দিনকে আপনি কান্দেন কি লেগে, আমার বউ না প্রেগনেন্ট। এ কইতেছে ভাই কইেন না প্রেগনেন্ট রোগটা খুব খারাপ, আমার বাপ এই রোগে মারা গেছে। আচ্ছা প্রেগনেন্ট রোগে কি বেটা মানুষ মরে? তার মানে এ বেটা বুঝে না আমি ভালো ওয়াজ করলে, জান্নাতের ওয়াজ করলে, জাহান্নামের ওয়াজ করলে, পরকালের ওয়াজ করলে, কবরের ওয়াজ, হাসরের ওয়াজ, মরণের ওয়াজ করলে, জিতা নিচি দিয়া বন্ডলে হ্যাঁ, জিতা নিচি দিয়া বেদা দিলে হ্যাঁ, জিতা নিচি দিয়া মাথার ফুজারিলে হ্যাঁ, এটাও ওই এটা সিদারের রুগীর মতো। কথা কয় না ঠিক না বেঠি? হ্যাঁ বুঝলে বুঝবো, না বুঝলে না, আপনারা বুঝলে চলবো, বুঝবেন তো ইনশাআল্লাহ। তাহলে মরণটা কি ভালো মরণ চাই না খারাপ মরণ? ভালো মরণ চাইতে হইলে নামাজ পড়বেন না ছাড়বেন, এটা মাথার থাকলে চলবে। শোনেন একটু মনোযোগ লাগায়াম। ফেরেশতা কয়টা? আজরাইল শো কয়টা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার সামনে আসবে রূহ নেওয়ার জন্য। আচ্ছা দুনিয়াতে এমন কোন ফুট জন্ম হয়েছে যে আজরাইলে বাধা দিব? কেউ জন্ম হয় না আজরাইলে বাধা দিব রূহ নেওয়ার জন্য। বাধা দিতে পারবে? কিন্তু ইমানদার বান্দা, নামাজি বান্দা, মুত্তাকি বান্দা, ফরেজগার বান্দার রূহটা নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল যখন বান্দার বুকটার মধ্যে থাবা দিবে, এমন টাইমে ওই 2 জন ফেরেশতা বান্দার বুকের মধ্য থেকে আওয়াজ দিবে, রে আজরাইল বান্দার রূহ বুক দিয়া কবজ করা যাবে না। কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আছে।
আজরাইল ফিরে যাবে, আল্লাহর হুকুম পায় আবার দুনিয়াতে আসবে বান্দার রূহ নেওয়ার জন্য। এবার আইসা সবচাইতে আকর্ষণীয় জায়গা বান্দার কপাল। এই কপাল বরাবর, মুখ বরাবর হামলা করবে রূহটা নেওয়ার জন্য। আওয়াজ আসবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়ে রূহ দেওয়া যাবে না। বলে কেন গো? বলে বান্দা এই কপালটা দিয়া 5 ওয়াক্ত, না না দাঁড়ায় থাক, একজনকে বসতে বলবে না, থাক আপনার দাঁড়ায় বসুন, আমার লাগতো না, আবার তারা দাঁড়ায় শুনলো আমার অসুবিধা নেই, ওর শুনলেই হইল। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে যখন আসবে বাধা দিবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। বলে কেন গো? বলে বান্দে কপালটা দিয়া আমার আল্লাহরে 5 ওয়াক্ত নামাজের সাজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলা বলছে, এজন্য বান্দার কপাল দিয়া রূহটা কবজ করা যাবে না। ফিরে যাবে আজরাইল, আবার আল্লাহর হুকুম পেয়ে আসবে, আইসা বান্দার ডান বাহু বরাবর হামলা করবে রূহটা নেওয়ার জন্য। বান্দার ডান দিক থেকে জবাব দিবে, হে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার ডান দিকে দান এবং সদকাগুলো আছে, এজন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আবার ফিরে যাবে, আবার আসবে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে হামলা করবে রূহটা নেওয়ার জন্য। বাম দিক থেকে জবাব দিবে, আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহটা কবজ করা যাবে না। বলে কেন? কেন? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে। এই 4 জায়গা দিয়া বাধা দেওয়ার পরে আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই বান্দার রূহ কেমন করে কবজ করব? আল্লাহ তুমি আমারে বলো না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল শোনো গো, এই বান্দা মুমিন হওয়ার কারণে বান্দার জবান দিয়া যতক্ষণ পর্যন্ত কালেমা না বের হবে ততক্ষণ পর্যন্ত বান্দা মরণের স্বাদ গ্রহণ করবে না। আরে মুমিনের মরণ স্বাভাবিক কোনো মানুষের মরণের মতো না। বান্দা কালেমা না পড়া ইন্তেকালের স্বাদ গ্রহণ করবে না, মরার স্বাদ গ্রহণ করবে না। এবার বান্দাটা চক্ষুটা খুলে ফেলবে। বান্দাটা যখন সামনে থাকবে, মালাকুল মাউত আজরাইল দাঁড়ানো থাকবে, ওই বান্দাটার নাকের কাছে মেশকো আম্বরের আতরের সুঘ্রাণ লাগাইয়া দেওয়া হবে। বান্দা আতরের সুঘ্রাণ পাইয়া চক্ষু যখন খুলবে, আরেকজন ফেরেশতা বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে। বান্দা চক্ষুটা খুলবে, বান্দার সামনে জান্নাতে একটা তুফা আপেল ধরা হবে, কেউ কেউ বলে জান্নাতে একটা তামার খেজুর ধরা হবে। বান্দা চক্ষু কুইলা পড়বে কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন এই কালিমাটা পড়বে, রে বাবা, ওই কালিমাটা পড়ার সাথে সাথে ওই বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে। ওই বাতাসের মাধ্যমে আজরাইল রূহটা তার হাতে নিয়ে যাবে। ওই রূহ যখন হাতে নিবে গো, আজরাইল হাতের মধ্যে রূহটা নেওয়ার সাথে সাথে ওই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। মুসলমান, বান্দা একটু টেরও পাবে না। আল্লাহর নবী ঘোষণা করে, একটা ছোট বাচ্চা দুধ পান করার জন্য কান্না করলে তার মা তার মুখের মধ্যে দুধ দিয়া মাথায় হাত বুলিয়ে দিলে ওই বাচ্চাটা যেমন আরামে ঘুমায়া যায়, ইমানদার মুমিন বান্দা এমন ঘুমায়া যাবে, মরার কষ্ট টের পাবে না। ও আমার মুসলমানেরা, মরার কষ্ট কি তোমার একটু অন্তরে লাগে না? মরার কথা কি তোমার স্মরণ হয় না? একটাবারও কি আজরাইলের খাবার কথা তুমি স্মরণ করো না? হে হুজুর, রাত্রবেলা মাহফিল আসলে ওয়াজে গেলে ঠিকই মনে থাকে, সকালবেলা হইলে আমি সেই কথাগুলা ভুলা দেয় আশেক লেখে। আল্লাহ গো, কেমন সুন্দর করে লেখে, একটু শোনো শোনো শোনো। ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের
জীবন বাদ্য আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই আল্লাহ আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই আল্লাহ রাইত হইলে ডরাই রাইত পোহাইলে ডর বয়স কলি মুইলা যায় ও আল্লাহ কর্মগুণে মর্ম ভুলে অসার কার্য করি রসরঙ্গে বাইতে আইলাম অকুল গাঙ্গে তরি আল্লাহ কর্মগুণে মর্ম ভুলে অসার কার্য করি রসরঙ্গে বাইতে আইলাম অকুল গাঙ্গে তরি কুল ফিরাও পারের কান্ডারি দয়াল মালিক সাই আল্লাহ কুল ফিরাও দয়াল কান্ডারি পারের মালিক সাই আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় প্রিয় মুন্সিকান্দি মাথাভাঙ্গা মধ্যপাড়া নদীর পারের জান্নাতের বাগান মাহফিলে আগন্তক আমার মুসলমানেরা পর্দার অন্তরালের মা দেশ বিদেশের প্রবাসী ভাই বাবারা শোনো অন্তরের কানটা লাগে শোনো এবার যখন বান্দার রুহটা নিয়ে যাবে দেহের কোনো দাম নাই দেহটা পড়ে থাকবে দুনিয়ার মানুষ বান্দার দেহটা নিয়ে কত নাড়াচাড়া করবে কিন্তু বান্দার দেহের যখন কোনো দাম নাই রে ওই বান্দার রুহুটা নিয়ে আজরাইল যাবে সামনে রুহু আজরাইলকে ডাক দিয়ে বলবে রে আজরাইল তুমি কেন আমার এত আস্তে আস্তে নিয়ে যাও বলে কেন আজরাইল তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে তুমি আমার এত আস্তে নিতা না তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা বান্দা রুহুটা নিয়ে সামনে যাবে আহা এত সুন্দর করে নিবে স্বর্ণরূপার পেয়ালার মধ্যে কইরা বান্দার রুহটার উপরের দিকে নিয়ে যাবে প্রথম আসমানের সামনে আজরাইল যখন যাবে দেখবে 19 জন ফেরেশতা ডান দিকে 19 জন ফেরেশতা বাম দিকে দাঁড়ায়া দাঁড়ায়া আহালান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান বইলা ইমানদার বান্দারে স্বাগতম জানাইবো নামাজীদারে স্বাগতম জানাইবো রোজাদারটারে স্বাগতম জানাইবো হজকারীটারে স্বাগতম জানাইবো আরে তোমারে স্বাগতম জানাইয়া বান্দা তোমার রুহটার জান্নাতের দিকে নিয়ে যাবে নবী গো কেমন জান্নাতের স্বাদ আমার দেহ তো দুনিয়াতে পুরা রইল আমার সঙ্গে আপনার আদরের স্ত্রী থাকবে না যে স্ত্রীর সঙ্গে বছরের পর বছর কাটাইলা যদি রাত্রবেলা বলা হয় তোমার স্বামীর সাথে আজকে রাত্রটা লাশটা পাহারা দাও বউ বলবে আমি কেমনে থাকবো এই লাশের সঙ্গে আমি থাকবো না দেহটা পরে থাকবে খাটের উপরেও রাখবে না মাটির মধ্যে নামায় দিবে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড আপনার কষ্ট হইতেছে ওয়াজ করতাম দিয়ে এটা আপনি আমার কাছে গেছিলেন না না আমার বইলে দিলে ভালো হতো লিখিত তো দেওয়া যায় না আমার তো অসুবিধা নাই আপনার তো মুন্সিগঞ্জের মানুষ ভালো মানুষ ভদ্র মানুষ আমার লেখা দিলে আমি সুন্দর কথা বলতে পারি আমার কাছেও ভালো লাগে লিখিতভাবে দেওয়া যায় না আমি তো ওয়াজটা টান দিই তখন আমার তো দম দিয়ে লাইবেন এটা গাড়িতে দেখবেন ব্রেক দিলে এরপর স্টার্ট উড়িতে কষ্ট ঠিক না এটা আমার তো স্টার্ট উড়িতে কষ্ট দিয়ে লাইবেন আমি তো ওয়াজটার দোষী লাইনে মানুষ দমসে ধরে বইছে আপনারা তো কোন কই আসছিলেন আইসেন 1 ঘন্টা ওয়াজ শেষ হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ কোন আছেন তো ইনশাল্লাহ লেখা দিলে আমার লাগে সুবিধা হইব হ্যাঁ ভাই আপনি জানেন নি দেন ওয়াজের লাইনটা চলে যাব শুনবেন ইনশাল্লাহ আর কিছুক্ষণ যদি কষ্ট দেই আমি একটা কথা বলি
আমি মাহফিলটা গতবার করে গেছি দেখে মাহফিলটাতে আসছি। আমার আগামীকাল হুজুর কামেল ফেকার পরীক্ষা, কালকে আমার কামেল ফিকাতে মানে এই পরীক্ষা দেওয়ার পরে আমি মুফতি সাহেব, কামেল ফেকার পরীক্ষা আমার কালকে। শুধু এরা পরিচিত। দ্বিতীয়ত এই ফলাটা আমার গত পরশু দিন ওই যে না দয়াকান্দি এক মাহফিলে যাওয়া নেই আমার কয়ে দিছে যে হুজুর মাহফিলটা দায়িত্ব হইব এই ফলার কথা। আর দ্বিতীয়ত যারা দাওয়াত দিচ্ছে আপনার পুরান মাহফিল কমিটি না এলে হয়ে যাবো বদনাম। আনিলে আমার পরীক্ষা আমার পড়ার দরকার ছিল না একটু, আমি শুধু মান ইজ্জত সম্মান রাখনের লেগে আমি আপনাদের কাছে আমন লাগছে। তো যেহেতু আইসে গেছি ওয়াজও ধরে ফেলছি, ওয়াজটা ডাইরেক্ট করতে হবে, একটা না ওয়াজটা শেষ করা লাগবে। তো একটু মনোযোগ দিয়ে যদি শোনেন আমি ওয়াজ করতে পারবো। লেখা দিয়েন একবার 10টা 15টা 20টা আবদার থাকলে আমি পূরণ করে থেকে যাবো। অন্য সাথে আপনারা আমার মাংনা আনছেন না, টেহা দিয়ে আনছেন, টেহাটারও তো আপনারা আদায় করতে হবে। কথা কয় রাখে এটা কলুর বলো যেটা এটা কলুই, যতক্ষণ পর্যন্ত এটারে ভাঙ্গা না হয় ততক্ষণ পর্যন্ত এটারে গলার থেকে বান ছাড়ে না, ঠিক না? তা আপনারা তো আমার বান ছাড়তেন না, এটা তো আমি বুঝি। আর আমি স্টেজ থেকে এমন নামতাম না, আমি আমার হক আদায় করে নাইমাম। আপনি তো টেহা দেনি আল্লাহর কাছে জবাব দেন লাগতো না, আমি দাঁড়াইয়া এইটা লাইনটা আমি বাস করে এনে উঠছি। তা আমি বাস করে উঠছি যেহেতু আমার একটু লেখা লেখা দিয়েন একটু মহাব্বতে কোন আল্লাহু আকবার। দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রই উপর রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। বুঝছেন কোনটা হায়াত না হায়াত না রুটা দিলে দেব। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তাহারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মোহনা আমার কেন বান্ধ দালান ঘর রে মোহনা আমার কেন বান্ধ দালান ঘর। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মাটির নিচে যে ঘরটা হবে ওই ঘরটার নাম কি বিল্ডিং না কবর? হ্যাঁ প্রিয় আমার মুসলমান ভাই শুনো রে, অন্তরার কানটা লাগে শোনা। ওই বান্দাটারে যখন দুনিয়া থেকে রুহটা কবজ করবে ফেরেশতারা স্বাগতম জানাইবো, বান্দার দেহটা উপরে পড়ে থাকবো। দেহ যখন নিয়ে যাবে ওই বান্দার রুহটা নিয়ে যাওয়ার পরে দেহটারে এলাকার মানুষ মিলা গোসল করাইবো, বরুই পাতার গরম জল দিয়া গোসল করাইবো, এমন ভাবে আদর কইরা সাদা মার্কিন কাপড়টা পরাইবো, পরে 4 জনের 4 কান্দে কইরা বান্দাটারে মসজিদে নিব, বান্দাটার ঈদগার মধ্যে নিব, বান্দাটার জানাজা দাঁড়ায় যাবে, 4 তাকবীর দিয়া জানাজাটা শেষ কইরা দোয়া কইরা তারা দাফন কইরা দিব। দাফনটা করার পরে রে দুনিয়ার কোনো মানুষ তার কবরে থাকবে না। 2টা ধনে যদি ওই বান্দা ধনী হয়, কয়টা? 2টা ধনে যদি ধনী হয়, এটা বাড়ি না, এটা গাড়ি না, এটা সম্পদ না, এটা নারী না, এটা ব্যাংক ব্যালেন্স না। এই সম্পদ হলো 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই 2টা সম্পদ যদি থাকে, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে ভালো বন্ধু, দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই কবরে ভালো থাকবে। ও আল্লাহ গো কেমন ভালো থাকবে? বলে দুনিয়ার মানুষ 3.5 হাত একটা কবর কইরা তার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামাইবো। মানুষ দেখব শুধু মাটির কবর, কিন্তু না না না, একটা মুমিন একটা ইমানদারের কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাতে 3 স্তরওয়ালা একটা বিছানা বিছায়া দিব। ওই জান্নাতের বিছানা যখন আমার আল্লাহ বিছায়া দিব,
বান্দা কবরে যাবে, চেহারা সুন্দর, নুরানিত, নূরের আলো ঝলমল ঝলমল করতে থাকবে রে বাবা। ওই বান্দার চেহারাটা যখন নূরের আলোতে ঝলমল ঝলমল করবে, বান্দাটা কবরে যাওয়ার পর কবরে দুইটা ফেরেশতা আসি, মুনকার নাকির, সম্মানিত ফেরেশতা, নাম কিন্তু মুনকার নাকির না, সম্মানিত দুই ফেরেশতা। মুনকার নাকির মানে সম্মানিত দুই ফেরেশতা। ওই কবরে দুই ফেরেশতা মুনকার নাকির সম্মানিত ফেরেশতা আগমন করবে। ওই ফেরেশতারা যখন আগমন করবে, আয়েশা দেখবে দুনিয়ার বেনামাজির কবরের মতো কবর অন্ধকার না, বেরোজদারের মতো কবর অন্ধকার না, হারামখোরের মতো কবর অন্ধকার না। মুমিন বান্দা, নামাজি বান্দা, মুত্তাকি বান্দার কবর কোনো বাতাস দেওয়ার মতো কোনো লাইন নাই, কিন্তু বাতাসটা আলোটা আসে কই থেকে? তাকে দেখবে রে বাবা, ওই বান্দার কপালের মধ্য থেকে একটা নূর বাহির হইয়া বান্দার কপালটা আলোকিত হয়ে গেছে। ফেরেশতা জবাব দে, জবাব দে রে, এই কবরে কেমনে আলোকিত হইল? মুনকার নকিরের আগে এই কবরে তো অন্য কোনো ফেরেশতা আগমন করে না, আলো পাইলো কেমনে রে? আলো পাইলো কেমনে? জবাব দিব, অন্য কোনো মাধ্যমে আলো পায় নাই, আলো পাইছে একটা মাত্র মাধ্যমে। আমার আল্লাহ তাআলা ওই বান্দার কবরে নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করার কারণে এমন একটা নূরের আলো তার কপাল দিয়া বাহির করে দিছে, সেই নূরের আলোটা দিয়া আমার আল্লাহ তাআলার বান্দাটার কবরটা সুন্দর হবে, কবরটা নুরানিত হবে। ও বাবা, কবর যদি অন্ধকার হয় কেমনে থাকবা? একটা ঘন্টা কারেন্ট না থাকলে বিদ্যুৎওয়ালার 14 গোষ্ঠীরে গালাগালি করো, কিন্তু এই কবর যদি অন্ধকার থাকে কেমনে তুমি দুনিয়ার জমিনের মধ্যে থাকবা কবরে যাওয়ার পরে? হ্যাঁ বাবা শোনো, অন্তরের কানটা লাগে শোনো, ওই কবরে যাওয়ার পরে নূরের আলো জ্বলবো, বেঈমানের কবরে না, ইমানদারের কবরে। কথা কোন বাবা, ঠিক না বেঠে? মুসলমান রে শোনো, যখন আলোটা জ্বলবো বান্দার কবরের মধ্যে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না। এবার বান্দার জন্য একটা জায়গা কবরের পরে রেডি করা আছে, ওই জায়গাটার নাম হলো হাসরের ময়দান। জবানটা বন্ধ নাই, ধরে কোন ময়দানটার নাম কি এর ময়দান? আরো জোরে কন্যা কিসের ময়দান? হাসরের ময়দানে বান্দাটা যখন যাবে, এ বাবা হাসরের ময়দানে যাবে না এমন কোনো বান্দা বাদ নাই। নামাজিরও যাইব, বেনামাজিরও যাইব, রোজাদার যাইব, বেরোজদার যাইব, হালাল করো যাইব, হারাম করো যাইব, পরে জাগা মারিন্য যাইব, আবার জাগা মসজিদ মাদ্রাসায় দুইন্য যাইব। হাসরের ময়দানটা কেমন একটু মনোযোগ দিয়া শোনেন। হাসরের ময়দানটা আমার আল্লাহ তাআলা তামা দিয়া বানাইব, তামা দিয়া। তামার হাসরের ময়দানটার মধ্যে কারো ঘাম থাকবে হাঁটু পরিমাণ, কারো ঘাম থাকবে নাভি পরিমাণ, কারো গামের মশা থাকবে তাদের বুক পরিমাণ, কেউ আবার গামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। শুধু সাঁতার কাটবে না, সাঁতার কাটবে না, গামের সাগরের মধ্যে সাঁতার কাটবে না। আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা দুইটা তিনটা না 12টা সূর্যের তাপ মাথার উপর 1 বিঘা উপরে দিব। আরে সূর্য যদি 42, 32, 33 ডিগ্রি আলো দিতে থাকে, আমরা কত আল্লাহর কাছে আল্লাহ বিল্লাহ করি, আল্লাহ যেন একটু বৃষ্টি দেয়, কিন্তু না না না, আমার আল্লাহ তাআলা তখন বৃষ্টির ব্যবস্থা রাখে নাই। হাইরে, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার 1 বিঘা উপরে 12টা করে সূর্যের তাপ থাকবে, 12টা সূর্যের তাপ। শুধু 12 সূর্যের তাপ না, ওই মানুষগুলো হাসরের ময়দানে যাবে, নামাজি বলো বেনামাজি বলো, একজনের কাপড়ে কোনো, একজনের দেহে কোনো কাপড় থাকবে না। উলঙ্গ অবস্থায় তুমি যাবে, তোমার সন্তান যাবে, তুমি বাপ যাবে, তুমি মা যাবে, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যাবে। এত কষ্ট, এত পরিশ্রম, এত কষ্ট, এত পরিশ্রম হাসরের ময়দানে তোমরা করবা। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে যে মানুষ উলঙ্গ যাবে, একজনকে আরেকজনের দিকে তাকাবে না। আমার নবী কয়, না না না, তাকাইবো কেমনে? হাসরের ময়দানে সূর্যের তাপটা তার মাথার উপরে পড়বে বিদায় এরা এদের মুখটা উপরের দিকে তুলে রাখবে। মা ছেলের দিকে তাকাবে না, ছেলে বাবার দিকে তাকাবে না। একজন 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 কইরা তাপ দেওয়া হবে না, শুধু হাই হুতাশ হাই হুতাশ হাই হুতাশ করতে থাকবি। হাসরের ময়দানে এত কষ্ট, এত পরিশ্রমের জায়গা। আল্লাহর নবীরে, নবীর সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, নামের নবী আমার ডাক দিয়া কই, সাহাবায়ে কেরাম, এত কষ্ট হবে রে,
সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হাসরের ময়দানে যে মানুষ এত কষ্ট করবে এত কষ্ট করবে রে এই কষ্ট এই পরিশ্রম সহ্য করতে পারবে না নামাজীরা কেন এত কষ্ট পাবে রোজাদাররা কি কষ্ট পাবে হজকারীরা যাকাত দেনওয়ালারাও কি কষ্ট পাবে নবী আমার কয় না না হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে আমি নবী আগমন করব আমি নবী যখন আগমন করব রে আমি আয়েশা দেখব আমার উম্মতগুলা হাসরের ময়দানে কষ্ট পাইতে পাইতে এদের চেহারাটা একবারে শুকনা হয়ে গেছে এতিম মইরা মা বাপ মইরা গেলে একটা সন্তানের চেহারা যেমন এতিমের মতো শুকনা শুকনা হয়ে যায় হাসরের ময়দানে আমার উম্মতগুলো এমন অবস্থা হবে শোনো শোনো ওই হাসরের ময়দানে যখন এমন অবস্থা হয়ে যাবে আমি দয়াল নবীরে আমার আল্লাহ তাআলা একটা পতাকা দান করবে যে পতাকাটার নাম হলো লেওয়ায়ে হামদের পতাকা ওই লেওয়ায়ে হামদের পতাকাটা আমি নবীর মাথা মোবারকের উপরে থাকব আমি নবী একটা জায়গা দান করব যে জায়গার নাম হলো মাকামে মাহমুদ প্রশংসার জায়গা আমি নবী সে জায়গায় দাঁড়াবো কারণ হাসরের ময়দান তামার মতো উত্তপ্ত থাকবে আমি নবী মাকামে মাহমুদে দাঁড়াইলে আমার পা মোবারকের মধ্যে আর সে কষ্ট লাগবে না আমার মাথার উপরে লেওয়ায়ে হামদের পতাকা থাকবে আল্লাহর প্রশংসার পতাকা থাকবে আমার মাথার মধ্যে 12 সূর্যের তাপ লাগবে না ওই সময় আমি নবীর উম্মতের ভিতরে যারা নামাজি যারা রোজাদার যারা হজকারী যারা যাকাত দেয় যারা দান সদকা করে যারা আল্লাহ রাসূলরে মানে আউলিয়া কেরামরে মানে আমি নবী তাদেরকে টান দিয়া দিয়া লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিই আরে তুমি আমার আমি তোমার একবার কথা দাও তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও আরে নবী আমরা হইলে জান্নাত সুন্নিরা জান্নাত চায় না ঠিক মারহাবা কয় না রে আমরা জানি আমরা চাই নবী 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 বলে কি লাগা কারণ নবী যদি কার রাফন হয়ে জায়গা এর কবরে চিন্তা নাই হাসরে চিন্তা নাই মিজানে চিন্তা নাই ফুলসেরাতে চিন্তা নাই নাই কোনো জায়গায় চিন্তা নাই আশেক কয় নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও আইরে তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও তোমায় ভালোবাসি হৃদয়ের টানে মন বসে না তোমায় ছাড়া মন বসে না কোনো কাজে তুমি বিহনে হায়রে গুনাহগার উম্মতে ডাকে একবার কথা দাও গুনাহগার উম্মতে ডাকে একবার সারা দাও নবী তুমি আমার হয়ে যাও বলো নবী তুমি আমার হয়ে যাও তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি এ বাবা নামাজিরা থাকবো নবীর লগে মারহাবা সাইরা দিয়ে নামাজ আপনি যদি মন চায় হাসরের ময়দানে কষ্ট পাবেন আপনি সাইরা দেন কোনো বাধা নেই কি বলেন আপনার যদি মন চায় রমজান মাসে ফর্দার তলে ঢুকা লুকে খাইতে আর ইফতারের সময় মুখটা মুচ্ছা ইফতার ফাটির ভিতরে যায় ঢলাঢলি করতে এর মন হইতেছে 3 দিন রোজা রাখছে কথা কই লেখা আছে না নাই আপনার যদি মনে হয় যে কবরে যাওয়ার পর জাহান্নামীদের রক্ত ফুস খাইবেন আপনি রোজা রাখবেন ঠিক আছে না ফয়সালা আল্লাহ কবুল করেন কোন আমিন আজ থেকে আমিন আর জোরে কোন আমিন মোহাব্বতের আওয়াজে কোন আমিন নামাজিরা কার লগে জোরে কোন না রাসূলের লগে কোন না নামাজিরা কার সাথে রোজাদার কার সাথে হজকারী কার সাথে দানকারী কার সাথে মা বাবার খেদমত করি না কার লগে পর্দা করি না বেরিয়ে জামাইয়ের কথা শুনুই না বেরিয়ে কার লগে শুনুন এ মুসলমান শোনা নামাজীদেরকে নবী নিয়ে জান্নাতের দরজায় যাবে
জান্নাতের দরজায় দুইটা সিরিয়াল। কয়টা? এক হলো আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী, ওনার একটা সিরিয়াল ধরবে। প্রত্যেক নবীদের বাম দিকে তাদের উম্মত থাকবে। মারাবা কয় না তো? আর আমাদের নবী থাকবে জান্নাতের গেটের ডান দিকে দরজায়, একটা সিরিয়াল। কয়টা হইলো সিরিয়াল? দুইটা। আমার নবীজি জান্নাতের দরজায় যায়া ডাক দিয়া বলবে, জান্নাতের দরজা খোলো। তিরমিজি শরীফের হাদিস, আমার নবী কয়, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব। সুবহানাল্লাহ। কি লেগে নবী নবী করি আমরা সুন্নিরা? এটার কি? জান্নাতের দরজাটা প্রথম খুলবো কেডা? আমগো নবী। আদম নবী দাঁড়ানো, ঈসা নবী দাঁড়ানো, মুসা নবী দাঁড়ানো, দাউদ নবী দাঁড়ানো, ইব্রাহিম নবী দাঁড়ানো, সব নবী দাঁড়ানো, দাঁড়ায় রয়েছে। ফেরেশতা রেদওয়ান ডাক দেখো, মান আনতা, কি আপনি? মারাবা কয় না দি? হুজুর এর একটা প্রশ্ন থাকে, ফেরেশতা কি আমার নবীর চিনে না? চিনি। আমার নবীর ব্যাপারে ফেরেশতারা সব বলা হয়েছে, শুধু দেখানো হয়েছে না। ফেরেশতা প্রশ্ন করবে, কে আপনি? আমি নবী জবাব দিব, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা তখন বলবে, আমি আপনার সম্পর্কে জানি, অথবা আপনার সম্পর্কে আমাকে জানানো হয়েছে। মারহাবা। ফেরেশতার সাথে সাথে জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া আমার নবীর অনুমতি প্রদান করবেন, জান্নাতের দরজা আপনি ব্যতীত কোন নবী খুলবেন, আপনি খোলেন। নবী আমার জান্নাতের দরজাটা খুইলা জান্নাতের দরজার চৌকাটের মধ্যে দাঁড়াবেন। আমার নবী বলেন, উম্মত রে, হাসরের ময়দান থেকে আমি নবী যেই নামাজি, রোজাদার, হজকারী, যাকাত দেনেওয়ালা উম্মতদেরকে আমার লেওয়ায় হামদের পতাকার নিচে মাকামে মাহমুদে জায়গা করছি। আমি নবী এদেরকে লইয়া একজন একজন করে জান্নাতে প্রবেশ করাইব। জান্নাতে যখন প্রবেশ করাইব রে বাবারা, জান্নাতে তারা প্রবেশ করছে। এখন তো নবীর কাজ শেষ নাকি? নবী তো বের হয়ে যাবে, অথবা জান্নাত উম্মতের লগে থাকবে, এমন না? নবী আবার কয়, আমি নবী জান্নাত থেকে বের হব না, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবো। জান্নাতের দরজায় দাঁড়ায় হাসরের ময়দান বরাবর আমি নবী একটা সাজদা দিব। ইয়া রাসূলুল্লাহ, কেন সাজদা দিবেন? নবী আমার কয়, উম্মত আমি তো নামাজি রে বাঁচাইছি, আমার উম্মতের ভিতরে যেটি গুনাহগার এটি তো এখনো হাসরের ময়দানে নবী নবী করে, আমার উম্মত গুলারে তো আমি বাঁচানো লাগবে। এ আমার ভাইজান, কবর আর হাসরের ওয়াজ দিছেন আমারে। চিন্তা করে দেখো, কবর, হাসর, মিজান যে জায়গায় যাও, নবী ছাড়া কোনো গতি নাই। তবে নবী যেই কথা কইয়া গেছে, নবীর কথা শুইনা জীবনটারে বানাইতে পারলে তাইলে কবরে মুক্তি আছে। আন্নসেত কবরে যাইবা গো বাবা, কবরে যাওয়ার পর নবী যদি তোমার চেহারার দিকে তাকায় কয়, তরে আমি চিনি না, তোমার কবরে কোনো উপায় নাই। তোমার চেহারার দিকে তাকায় যদি দেখে দাড়িটি ফোমশেপ করা, আল্লাহর নবী যদি কয়, এটা যদি আমার উম্মত হইতো দাড়িটি রাখতো, যদি কয় তরে আমি চিনি না, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কবরে উপায় নাই, হাসরে উপায় নাই, মিজান ফুলসেরাত কোনো জায়গায় উপায় নাই। আমার নবী কই, উম্মত শোনো গো, শোনো, অন্তরের কানটা লাগে শোনো। নবী আমার জানায়া দেয়, আমি সাজদার মধ্যে পইরা আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমার উম্মত। জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তো জান্নাতেই গেছে। আমার নবী কয়, উম্মত শোনো শোনো শোনো, শাফাতিলি আহালিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতটারে আমি সুপারিশ করব। নবী আমার জানে যে উম্মত, এই উম্মত শোনো, শোনো গো, আমি নবীরে আমার আল্লাহ তাআলা সেজদা থেকে উঠিয়ে দিবেন। ওগো নবীজি, মাথা মোবারক উঠান না, আপনার উম্মতের হিসাব আরেকবার করা হবে। একবার হিসাব করার পরে আবার আমার আল্লাহ মিজান টানাইব, উম্মতের আমল নামাগুলা মিজানের এক পাল্লায় দিব, বদামল দিয়ে আরেক পাল্লায় দিব। আমার নবী কই, উম্মত
আমল নামা নেক আমলের পাল্লাটা হালকা হইয়া উপরে চলে যাইব, আর বদ আমলের পাল্লাটা ভারী হইয়া নিচের দিকে নাইমা যাবে। আমি নবীজি ওই হাসরের ময়দানে ওই নেক আমলের পাল্লার কাছে যাইয়া একটা সাদা কাগজের টুকরা নবী আমার আসকান মুবারকের ভিতর থেকে ওই নেক আমলের পাল্লাই দিয়া দিবে। থর থর করে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। নবী গো, এই কাগজের মধ্যে কি লেখা থাকবে? আমার নবীকে একবার আমি নবীর প্রতি দুরূদ শরীফ লেখা থাকবে। নবীকে একবার দুরূদ শরীফের ওজন যদি এত হয়, আপনার উম্মতকে আপনার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নবী কই শুধু পড়বে না, যারা যারা পড়বে তারা জান্নাতের মধ্যে আমি নবীর কাছাকাছি থাকবে। যে যত বেশি পড়বে আমি নবীর তত কাছাকাছি থাকবে। শোনেন বাবা, হযরতে আব্দুল্লাহ জাযুলি রহমাতুল্লাহ আলাইহি, যিনি বসবাস করতেন খোরাসান এলাকার মধ্যে, উনি তো আল্লাহ পাকের একজন খাস বন্ধু, মকবুল ওলি। উনি বলেন, আমাদের এলাকার মধ্যে হঠাৎ এমন একটা ঘটনা ঘটছে, তোমরা শোনো অন্তরের কানটা লাগায়া। আমি আমার বয়ানের ইতি টানবো, ঘটনাটা বইলা যদি দশজনিয়া বসতে পারেন আমি আপনাদেরকে একটু সুযোগ দিয়া বয়ানটা শোনাই। নবীর পাগল হইলে আল্লাহ নবীরে ভয় কইরা দুনিয়াতে ইবাদত করলে কত লাভ হয় শোনো। আব্দুল্লাহ জাযুলি উনি ঘটনাটা উল্লেখ করতেছে। আমাদের এলাকার একজন বুজুর্গ মানুষ, উনি সারা জীবন নবী 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 কইয়া কানছে। ওনার বয়স 37 হয়ে গেছে, বিবাহ করে নাই। বয়স 40 হয়ে গেছে, বিবাহ করে নাই। কিন্তু আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে আইসা ওই আল্লাহর বান্দারে ডাক দিয়া কই, আল্লাহর বান্দা, বিবাহ করা ফরজ ইবাদত, তুমি কেন বিবাহ করো না? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, বিবাহ কইরা সংসার জীবনের সময় কাটাইতে গেলে আমি তো আপনার দুরূদ পড়তে পারবো না। আমার বড় স্বপ্ন আপনি নবীর চেহারা মোবারক দেখতাম। আপনি নবীর যদি আমি দেখি আমার জীবনটা ধন্য হবে। বিবাহ করলে সংসারের সময় দেওয়া লাগবে, আমি আপনার দুরূদ শরীফ বেশি বেশি পড়তে পারবো না। মুসলমান, নবীর দুরূদের বড় সম্মান, বড় মর্যাদা, বড় ইজ্জত, বড় তাজিম আছে। আপনারা বলেন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আশেক তো সুরে সুরে লেখে, পড় দুরূদে নবী মুস্তাফা, হাই গো সময় যাই, পড় দুরূদ নবী, জোরে পড়েন না, পড় দুরূদ নবী ফা, হাই গো সময় যাই, পড় দুরূদ নবী। একটি দুরূদ পড়িলে 10টি গুনাহ যায় জোরে, 10টি নেকি হয় আমল নামায়। তাই তো সকল আশিকান নবীর দুরূদ পড়ে যান, দুরূদেতে শান্তি সব জাগা, হাই গো সময় যাই, পড় দুরূদ নবী মুস্তাফায়। পড়িয়া হযরত বিল্লাল নবীর প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতয়ু মায়ার জ্বালাতন, বিল্লালের পবিত্র ওই মুখে নবীর দুরূদ পড়ে বানাইল তার ইসলামের প্রথম মুয়াজ্জিন গো সময় যায়, পড় দুরূদ নবী মুস্তাফায়। জবানটা খুলা জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী আইসা ডাক দিয়া কয়, পাগলা রে, আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করো, আমি নবীর উপর দুরূদ আদায় করো, ভালো কথা, বিবাহ কেন করো না? আল্লাহর বান্দা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মোতাবেক আমি আপনার আদেশ মোতাবেক বিবাহ করব। তবে নবী গো, আপনি নবী বলেন না আমারে আপনি আরেকবার দেখা দিবেন নি? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আর কোনো কথা না বইলা ওনার চোখের সামনে থেকে চলে গেছেন। আল্লাহর বান্দা কয়, আমার নবীর হুকুম মোতাবেক আমি বিবাহ করলাম। বিবাহ করার পরে আমি আল্লাহর ইবাদত, নবীর দুরূদ বেশি বেশি করতে লাগলাম। যখন আমি বেশি বেশি ইবাদত করি গো, আমার ইবাদতের মাত্রা আরো বেড়ে গেছে। যত ইবাদত করি আমার কাছে তত ভালো লাগে। যারা মুমিন বান্দা তারা ইবাদত করতে ভালো লাগে, যারা বেঈমান বান্দা এরা ইবাদত করলে মশা কামড়ায়, ইবাদত করলে পেট ব্যথা ছুটে, ইবাদত করতে গেলে এই যে রমজান মাস আইতাছে দেখবেন বহু শয়তান মার্কা বেড়াইতাছে,
যারা রোজা রাখে না এরা যদি কয় রোজা রাখবার কথা, কয় আমার গ্যাস্ট্রিক, কয় আমার আলসার, কয় আমার ডায়াবেটিস, রোগের অভাব নাই, কিন্তু ইফতার ফাটির ভিতরে যাইয়া বিরিয়ানি খাইতে ভালোই লাগে, তখন আর গ্যাস্ট্রিক আর আলসার থাকে না। দাড়ি ফাইকা ঝুন হয়ে গেছে গা, এজ এ হট ডাল গিয়ে চারিদিকে চা আছে না, শুধু এইটা না, মুখটা মুছা দিয়ে হট ডাল ইফতার মাহফিলের ভিতরে দেখবেন এটা সামনে এমন একটা ভাব ধরে মনে হয় 5 দিন রোজা, বিরিয়ানির ফুটনাটা লইয়া মসজিদের ভিতরে এটাই কারাকারি করে, এটার গায়ে যুদ্ধ, এটা দুপুর বেলা বাড়তেছে বেরিয়ে তোমার কাছে কই বেড়া যদি রোজা না রাখে ঘরে ভাত রান্দা বন্ধ। কথা কই না, কথা কই না। তারা চিন্তা করে হুজুর আপনার ফিটা খাওয়ানোর বুদ্ধি শিখিয়ে দিয়ে গেছেন না, ভাত না রাখলে আমার মুইলে করে সেপটা করে লইতো না, আসিনি এমন অজৈতে বেড়ায় হেরার কথা হেরোই কই আসে। গত বছর আইয়া বেরিয়ে ইচ্ছা মতো কইছিলাম, আজকে আপনার উপরে পড়ছে বলটা কামের লেগে। মিয়া সৌদি আরব সহ আরব আমিরাতের মানুষরা এরা রমজান মাস আসলে কাম বন্ধ, কথা কয় না, এরা পুরো 11 মাস কামাই করে অবসর হয়, রমজান মাসে রোজা রাখবো, কোরআন পড়বো, ইবাদত করবো। এরা রমজান মাসে মসজিদে নববীতে 30 দিনের রাতে কাফে বই, রমজান মাসে মসজিদে হারামে এতে কাফে বই। আর আমরা বাঙালিরা রোজার মাস আইলে কামাইটা বেশি করে করো লাগে, কে লাগা জোরে ক। হ্যাঁ, কারণ বেডি কাফর 3000 টাকা দিয়ে কিনে দিল হয় না। আচ্ছা তুমি আমার 10,000 দিয়ে লাইও, এই 10,000 দিয়ে আমি মার্কেটটাতে সুন্দর মতো মাসিমপুর বাজার থেকে করে নেব, কিতা গরিপুর বাজার থেকে করে নেব, শয়তান বেশি। হ্যাঁ জায়গা মতো ভরেনি এখন কালার বেরিয়ে কিতা মায়ের বেরিয়েতে। হ্যাঁ বেড়ায় বেরিয়েতের কথা যেটা শোনে এটা ভালা বেড়া না, এটা বেটটা আওয়াজ কিন্তু অনা আইসে না, কথা কন না। বেডিয়েতের কথা হইনা চলন যাইব, সাবধান, বেডিয়েতের কথা হইনা চলতো যে এক বেটা বিপদে পড়ছে। কইতাম শুনতে চাইলে কমো, বিরিয়ানি ঠান্ডা দিতে প্যাকেট করে বাইরে ভালো রাখছে দেখছি। হ্যাঁ এখন না বেডিয়েতে কিনা দেওয়ার লাগে, মার্কেটে টিহা দেওয়া দেওয়ার লাগে, আগে তো আপনারা যা আইনা দিতেন তা পড়ছে না। একবার চিন্তা করছে আরে কামাই রুজি নাই, মার্কেট করবো করতে গা, চুরি করবার লেগে গেছে, কাপড় দোয়ানে যায় একটা কাপড় চুরি করে বাড়িয়ে চলিস, এখন বড়ি নিয়ে তো অনেক কি টানছে, সুন্দর না এটা, যাক বেড়া গাড়ি আনলাম তো চুরি করে, কিনে আনলে না ভালো এখন ফাললাম কেমনে। হ্যাঁ এটা এই রাইতে বেরি জন কইছে সুন্দর না, লইয়া যায় আবার দোকানে ঢুকছে, দোকানে যায় ঢুকিয়া এটারে রাইকা আরেকটা লইছে, লই আইছে আইনে এটা দেশে কি তা তোমার পছন্দ না, পছন্দ না তোমার ভালো না, যদি কোনো সময় বেরিয়ে কথা ক লগ লগ উত্তরটা এড়াইব আমার পছন্দ ভালো না দেখি তো তোমার বিয়ে করছি, তখন কি অবস্থা দেখবো, নিজের কাজ ফেরে দেবো, তখন কব না 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 ঠিক আছে যেটা আনছো এটাই ভালো, বেরিয়ে সাবধান হয়ে ভবিষ্যৎ আর এই কথা কইতো না, কারণ পরে বেটির পরে যে পড়বো। এ দেখলো যে দ্বিতীয়বার যখন কইছে, দ্বিতীয়বারের পরে তৃতীয়বার আবার গেছে ফাল্টাই ফেল লাগে। এখন দোয়ানদার সিসি ক্যামেরার ভিতরে দেখতেছে আরে একই চোর একে রাইতে 3 বার আইসে চুরি করবার লাগিয়া গেছে, যা শাটারটা খুললে দোয়ানদারটারে ধরছে, এই তুই যে একই রাইতে 3 বার আইলে চুরি করবার লাগিয়া, আমি তো তোরে দেখছি। চোরের তো পাওয়ারটা বেশি দিতেছে, দেখবেন চোরের বড় গলানি কয় না, কি জানা কয়েকটা, এই দোয়ানদার মিশা কথা কয় না, আমি 3 বার চুরি করতে আইছি না তোমার, তো কে লেগে আইসা সোজা চোর আর কি কিছু বেরিয়েতের কথা যে বেড়া হনে এটা সোজই, কথা কয় না এটা কি সোজা। আর যে ঘরের ভিতরে বেরিয়েতের কথা চলে আল্লাহ নবী কয় কিয়ামতের আলামত দেখতে চাইলে এই ঘরের দিকে আছে না বহুত ঘর, জামাই কোনো কথা বলে তুমি চুপ থাক আমি কথা কই বসা, আসেনি এটা সোজা চোর। আর যেটা বেডির কথা হনে এটা সোজা বেড়া, মাদ্য ঠিক আইতো না, কারণ ঠিক করলে বেরিয়ে তো শুনবো, তুমি নি কইসলা ঠিকটা তোমার গলার আওয়াজ যখন ছিলাম টিভি ডান্ডা ফিরে বেরিয়েদের কথা শোনো না বেড়াইন, শোনো মনোযোগ দিয়া। এই দোকানদার আমি 3 বার চুরি করতে আসি না, একবারই এসি,
তোর তো বাহি দুইবার কিনলে গেছস আমার বেডির কাপড় পছন্দ হয়েছে না ফাল্লাই বেলা গেছি তো বেডির কথা হইনি এমন কাপড় ফাল্লাই তো যে বেড়া তিনবার আইয়ে এরপরে সুরের ধরা খায় এমন দুনিয়ার যে বেড়ায় বেডির কথা হইন না মা বাবার উপর অত্যাচার করে অনাচার করে বাজে ব্যবহার করে এরা সোজা মার্কা বেডতে বেড়া এর সাথে মুসলমানের সাথে কোনো সম্পর্ক নাই আল্লাহর নবী কয় এই ব্যক্তি স্ত্রীর কথা শুনা মা বাবার সাথে অসদাচরণ করে এটা আমার উম্মত না আমার দলভুক্ত না ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি আল্লাহ বুঝার তৌফিক তো কথা কোন জায়গায় ছিল কি বিল্লাল নবী আরে আমি তো ঘটনা এটা আল্লাহ কেউ কইছি জন বুঝলে দেন গা কারণ ও আছে মারিতে নিয়ে যাবেন এটা আমি বুঝি না বীর এটা না থাকলে তো কোন সময় যালেন গইলে আল্লাহ আমার ইজ্জত সম্মান বাঁচাইছে হ্যাঁ তবে শর্ত আছে এটা কি শুধু খুচরা না বেশি করে লইতে রুমাল দিয়ে লইতাম না বেশি করে লইতাম ও আর শেষ করে মশটা শুনে যাবেন নি একটা রুমাল লয়ে যা আগে টেহাটাকে লইলে রুমাল লস না এই দাঁড়ায় ফকের হাত দেয় দাও না একটা রুমাল আব্বা জান না আমরা এটা দেন না কাজ ধর নিজেরটা লইয়া মাইছে টলে টানাটানি করে 10 20 50 100 500 1000 যে যা পারে তাড়াতাড়ি বেডিদের কাছে যাস না তাড়াতাড়ি যা চোখ বন্ধ করে থাইস দাও এ বেডি তাড়াতাড়ি দাও টিয়া পয়সা দিব বেডি দিব এটা আমার মা বালা আছে তারা আমরা বালা দেও 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 বদনাম করছি দাও দাও নবীর গোলাম স্বপ্নে নবীরে দেখছেন নবী আমার কয় গোলাম বিবাহ করো সংসার করো বিবাহ করার পর আমার আল্লাহ তাআলা ওই আল্লাহর বান্দার একটা সন্তান দান করছে ছেলে সন্তান একটা ছেলে সন্তান যখন দান করছে এ প্রিয় মুসলমান এ পর্দার অন্তরালের মা ছেলে সন্তান দান করার পরে ওই সন্তানের জন্মের সময় তার মা ইন্তেকাল করছে হযরতে আল্লাহর ওই গোলাম বুজুর্গ বান্দা কুলে পিঠে কইরা তার মানুষ যখন করা হয় মানুষ করার পরে ওই ছেলেটার বয়স 20 থেকে 22 বছর বয়স ছেলেটা ডাক দিয়া কয় এ দুনিয়ার মানুষ শোনাও আমার আব্বা জান আমার বড় কষ্ট করে মানুষ করছে কিন্তু আমার 20-22 বছর বয়সে আমি যতদিন পর্যন্ত আমার আব্বারে দেখতাম আমার আব্বা জান রাত্রবেলা নামাজের মুসল্লার মধ্যে শুইয়া শুইয়া আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করতে জোরে কোন সুবহানাল্লাহ নবীর এমন পাগল নবীর এমন আশেক নবীর এমন সাচ্চা পাক্কা গোলাম 20-22 বছর বয়স পর্যন্ত ছোট নিজের সন্তান সাক্ষী দেয় হ্যাঁ আমার আব্বা জান নামাজি আমার আব্বা জান বুজুর্গ আমার আব্বা জান ইবাদত করনেওয়ালা এই কথা যখন বারবার বলা হয় সন্তান হঠাৎ করে একদিন তার আব্বা জানের সঙ্গে বিছানায় ঘুমাইছে ঘুমের পরে হঠাৎ করে ওই আব্বা জান ঘুম থেকে জাগ্রত হয়ে কাপড়ের পুটলিটা নিয়ে রওনা করছে আব্বা জান আমি সন্তান বাড়িতে একলা কাপড়গুলা নিয়ে কোথায় চলে যান আমি সন্তান রেখে আপনারা সাথী বানাইয়া নিবেন না আব্বা ডাক দিয়া কয় সন্তান আমার বিবাহের আগে তোমার জন্মের পূর্বে আমি আমার আকা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বপ্ন দেখছিলাম আমি আজকে 22 বছর 23 বছর হয়ে যায় আমার নবীরে দেখার জন্য এত কান্দি কিন্তু আমি আমার নবীরে দেখি না আমি এখন মদিনা শরীফ চলে যাব আমি যেন আমার নবীরে আরেকবার দেখতে পাই আমি আমার নবীরে দেখার জন্য মদিনায় চলে যাব আরেকবার যখন নবীরে দেখতে পাই আল্লাহর বান্দারে ওনার সন্তান ডাক দিয়ে কয় আব্বা জান আপনি যে মদিনায় চলে যাবেন একা যাইয়েন না আমি সন্তানকে আপনার সাথী বানায়া আপনার সঙ্গে মদিনায় নিয়ে যান এ বাবা আমি যদি আপনার সঙ্গে মদিনায় যাই আপনি আমার রাসূলের কাছে একটা আবেদন করবেন আমার রাসূল আপনারা যেমন ভাবে দেখা দেয় আমারেও তেমন ভাবে যেন দেখা দেয় কাফেলাতে কে যাও তুমি কে যাও মদিনায় এ গরিবের সালাম দিও মদিনার বাদশাহ কইও গিয়া আমার সালাম কইও গিয়া আমার মদিনার যাই মনে বড়
আশা ছিল যাব মদিনায় বলো মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে সালাম আমি করব নবীজির যাই মনে বড় আশা ছিল যাব মদিনায় আরবে সাগর পারি দিব নাই কই আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আরবে সাগর পারি দিব নাই কই আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় বলো মনে বড় আশা ছিল যাব এলাকার মাথাওয়ালা কেউ নাই দুই তিনজন যান যাই যেটি লাগছে দুটার ইচ্ছা মতো টানে টানে মারে দেখবেন শীত হয়ে যাবে চোর আইছে চোর হইব ডাইট নাকি হ্যাঁ রে খোদা রে দেশের চোর মানে মানুষ মাহফিলে চলে এসে হিন্দি ডাহায় আল্লাহ নি বিচার করতে বিশ্ববিদ্যালয় আসছে না ভাই মারহাবা কোন মারহাবা আল্লাহর বান্দা ডাক দিয়া কয় শোনাম আমি আমার আব্বা জানের সঙ্গে রওনা করলাম হজ করার জন্য মদিনা পর্যন্ত যাব আমার আব্বা জান আমারে মদিনায় নিয়ে গেলেন আমি আমার আব্বা জানের সঙ্গে মদিনার মধ্যে যাব হঠাৎ করে প্রতিমধ্যে আমার আব্বা জান অসুস্থ হয়ে গেছে অসুস্থ যখন হয়ে গেছে এমন অবস্থার ভিতরে বাবা শুনো অন্তরের কান লাগে শোনো রে বাবা অসুস্থ বাবা যান উনি চিন্তা করলেন মরুভূমির মাঝখানে আমার আব্বা জান অসুস্থ রোগী হইয়া শুয়া রইছেন আমার আব্বা জান আজকে 3 দিন অসুস্থ বিছানায় পড়া কে আমার আব্বা জানের জানাজা পড়বে যদি এই জায়গার মধ্যে মারা যায় কে আমার আব্বা জানের লাশটারে গোসল দিবে কে আমার আব্বা জানের জানাজার নামাজ পড়বে আমার কাছে এমন কোনো সাধ্য নাই আমি চিন্তা করতে লাগলাম কিন্তু আমার আব্বা জান যে তাঁবুর মধ্যে ঘুমাইছেন তাঁবু থেকে দুরূদ শরীফের আওয়াজ শোনা যায় তৃতীয় দিন আমি গভীর রজনীতে লক্ষ্য করে দেখলাম আমার আব্বা জান তাঁবুর মধ্য থেকে দুরূদ শরীফ পড়ার কোনো আওয়াজ আসতেছে না যখন কোনো আওয়াজ আসে না রে আমি আমার আব্বা জানের তাঁবুতে দৌড়ে গেলাম আমি আমার আব্বা জানের তাঁবুর মধ্যে প্রবেশ করে দেখলাম আমার আব্বা জান কোনো কথা বলে না আমার আব্বা জানের মুখটা লড়ে না আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে এই মুন্সিকান্দি মাথা ভাঙ্গার মাহফিলে কত সন্তান বসে গেছে তার বাবা নাই তার মা নাই বাবা মা কবরে কেমন আছে জানো না আব্বা আম্মা কবরের বাসিন্দা এই জন্যই তো আমার মাহফিল কমিটি আমার কাছে আবদার করছে বাবার নিয়ে আমি যে গজলটাকে গজলটা গাওয়ার জন্য ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা বাবা মুজি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু বাবা নেই শুধু বাবা নেই প্রিয় মুসলমান ভাইরা আমার শোনাও
অন্তরের কানটা লাগে শুনো, আল্লাহর বান্দা ইন্তেকাল করছেন, ওই বান্দার জানাজার নামাজ পড়বে কে? সন্তান শুধু বাবার লাশের পাশে শুয়া শুয়া কান্দে, বসে বসে কান্দে। সন্তান যখন কান্নাকাটি করে, ওই সন্তানটা হঠাৎ করে ফজরের সময় হয়ে গেছে, নামাজ আদায় কইরা সালাম ফিরানোর পরে হঠাৎ করে দেখতেছে চারদিক থেকে মানুষের আওয়াজ শোনা যাইতেছে। তাঁবুর মধ্য থেকে বের হয়ে আল্লাহর বান্দা বলে, আমি তাকে দেখলাম হাজারে হাজারে মানুষ ডান দিক বাম দিক থেকে দলে দলে আমার সামনে আসতেছে। আমি দেখলাম তারা আমার সামনে আইসা আমার আব্বার লাশটারে তারা ধরছেন, ধরে কাঠের গুড়ির উপর শোয়া আমার আব্বা জানের লাশটারে রাইখা মশক ভর্তি পানি আইনা আমার আব্বারে তারা নিজেরাই গোসল করায়, আমার আব্বারে তারা গোসল করায়াও, আমার আব্বারে কাফনের কাপড় পরায়া আমার আব্বা জানলে তারা জানাজার নামাজ পড়ছে। জানাজার নামাজটা পইরা আমার আব্বা জানলে তারা দাফন করে দিয়ে তারা এবার জনে জনে চলে যায়। আমি বুঝতে পারলাম না তারা কারা, যারা আমার আব্বা জানে জানাজার নামাজ পড়তে আসছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, এই এলাকার মানুষ শুনো শুনো, তোমরা কারা গো? তোমাদেরকে তো চিনি না, নাম ঠিকানা নাই। আমার আব্বা যে মারা গেছে, আমার আব্বা জানের খবর আমি কারোর কাছে বলি নাই, আমার আব্বার মরার খবর কারোর কাছে বলি নাই। তোমরা কেমনে খবর পাইলা? একজন আইসা ডাক দিয়া কইও গো আল্লাহর বান্দা, আমরা তোমার আব্বার জানাজার খবর কারোর কাছে জানা লাগে না। তোমার আব্বা জান যে মারা গেছেন গতকালকে রাত্রবেলা রাহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে আইসা বইলা দিয়া গেছে, এলাকার মানুষ তোমরা যদি আমি নবীর একজন সাচ্চা পাক্কা পাগল, সাচ্চা পাক্কা একজন আশেক, সাচ্চা পাক্কা একজন নবীর প্রেমিকের জানাজার নামাজে শরীক হইতে চাও, তাহলে তোমাদের এলাকার পশ্চিমমুখী জায়গার মধ্যে আমার ওই প্রেমিক ইন্তেকাল করে মাটির মধ্যে গড়াগড়ি পড়ে আছে। যাও যাও যাও, আমার ওই পাগলটার জানাজার নামাজটা তোমরা পড়ে আসো। আমরা তোমার আব্বা জানের জানাজার নামাজ পড়ার জন্য নবীর হুকুম মোতাবেক আসছি। প্রিয় মুসলমান ইমানদার শোনা, অন্তরের কান লাগে শোনো গো। আল্লাহর বান্দাটা বারবার বারবার ডাক দিয়া বলতেছি, আহারে আমার আব্বা জানের বাড়ি কোন জায়গায়, ঘর কোন জায়গায়, গন্তব্য ছিল মদিনায়, কিন্তু আমার আব্বা জানলে কোন জায়গার মধ্যে দাফন করা হলো। আল্লাহ গো, আমার আব্বাটা কবরে কেমন আছে আমার জানতে বড় মনটা চাই, আমার বুঝতে বড় মনটা চাই। আল্লাহ আমার আব্বা জানের খবর তুমি আমার জানিয়ে দাও। জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। শুনফ একটু অংশ আর আমার নিজের লেখা একটা গজল, এই গজলটা গায়ে আমি বিদায় নিয়ে চলে যাব, হুজুরকে আপনার কাছে দিয়া যাব। হুজুরের কাছে আমার একটা আবদার থাকবে, আমার আম্মা আজকে 8 মাসের উপর অসুস্থ, আমার মাটার লাগে একটু দোয়া করবেন। আপনারা করবেন নি? আমার আম্মা, আমি আমার এই হাতটা দিয়ে আমার আম্মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। 2 মাস আমি আমার নিজের যে খাটটাতে ঘুমাই, এই খাটটাতে আমি 2 মাস 11 দিন আমি আমার এই পিঠটার লাগাইছি। আমার আম্মা খাটে, আমি আম্মার নিচে পাশে শুয়ে আছি। হুজুর বলে গেছে আমি আমার বড় খেদমত করছি, আর আমি এই জায়গাতে এসে বসছি, আমি কামেল পরীক্ষা দিতেছি। আমি আমার শিক্ষাগত যোগ্যতা না, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স কমপ্লিট হয়েছে, আমি আমার শিক্ষাগত যোগ্যতা এখানে বসি না। আমি এখানে বসছি একমাত্র আমার মা বাপ আর ওস্তাদদের দোয়া। আমি বিপ্লব হুজুরের ব্যাগ টানছিলাম, বুঝছেন? আমি হুজুরের ব্যাগ টানছিলাম, হুজুর লগে লগে ঘুরছি। আমার মা বাপ দাওয়াত দিয়ে নিয়ে আছে, আব্বু আছে আলহামদুলিল্লাহ। আমার মা বাপ দাওয়াত দিয়ে নিয়ে বাড়িতে হাতে তুলে দিচ্ছে আমার দাদু হুজুরের, এ হুজুর সহ। দোয়া করবেন না আপনারা? দোয়া করবেন না আপনারা? আমার এই হুজুরে আমার সবসময় ধরে। গতকালকে রাত্রে আমি মাহফিল করছি নাঙ্গলকোট 2টা, হুজুরে করছে বড়ুরা, আসার সময়ও গ্যাস পাম্পে দেখা হয়েছে। এ দেখ এটিও কইছে আর কিতা বাইরে রাখছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর আমার লাগে দোয়া করে, এই দোয়াটা এই অন্তরের টান দেয়, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। হুজুর মনে ওয়াজে বসছে, আমি কল দিচ্ছি, আমি কিছু হুজুর আজ যদি একটু দেরি আমার একটু অপেক্ষা। আমি কিন্তু দেরি করে আসছি, 9:30 আইছি না ভাই, 9:32 এসে আমি ঢুকে গেছি, অপেক্ষা করছি। শুধু আপনাদের মোহাব্বত, আপনাদের ভালোবাসা, কিন্তু আপনারা যেমনি এসে বসছেন ভালো লাগে। হুজুর প্যান্ডেলটা ফুরা ছিল, মানুষটি রাস্তা দাঁড়ানো ছিল। কোন ফোনটা জানি কইছে না, কইছে কোন ফোনটা জানি ডাহাত বলে ঢুকছে এলাকা, সব বাড়িয়ে গেছে ঘুরঘুরে দিয়ে।
আমি হুমনা আর তিতাসা অনেক 3 মাহফিলে এই ঘটনা ঘটছে। ইয়ানে আরেকবার ঘটছিল মনে 2017 সালে, এটা হইলো এই যে গাগুটিয়া। আরেকবার ঘটছিল তিতাস দয়ারামপুর দরিরামপুর এই জায়গা। হ্যাঁ, আরেকবার হয়েছিল বাঞ্ছারামপুর এই ঘটনা। এমন কয়েক জায়গাতে হয়েছে। মানে এটা কইছে বলছে গেছে মাইকি দিয়ে কইছে এলাকার মানুষ যা আসলে বাইরো এটা হাট ঢুকছে এলাকা দিতে কইয়া বাড়িছে, সব বাড়িয়ে গেছে। কিতা কইতাম, কিতা কোনো কথা কোন চাই। আরে ঘরের মাল সব নিয়া গেল অচি না 100 ওরে রে, আমি মুখ দেখাবো কারে রে, আমি মুখ দেখাবো কারে। প্রিয় মুসলমান ভাইরা আমার শুনেন, আল্লাহর বান্দা ডাক দিয়া কয় জগতের মানুষ আমি মুরাকাবা করলাম, মুশাহাদা করলাম। বাবা, মুরাকাবা মুশাহাদা কি আপনারা হয়তো অনেকেই জানেন না। হিসাবের কাছে যারা মুরিদ হইছেন, কোনোদিন হুজুর কেবলার সামনে যখন একা একা করে বসবেন, হুজুর কেবলার কাছে জিজ্ঞাসা, হুজুর মুরাকাবাটা কেমনে করে একটু শিখিয়ে দেন, মুশাহাদাটা কেমনে করে একটু শিখিয়ে দেন, তখন না আপনি মুরাকাবা মুশাহাদা করে নবী পর্যন্ত দেখতে পারবেন। আল্লাহর বান্দা কয় আমার আব্বা আমার 22 বছর বয়সে আমার মুরাকাবা শিখিয়ে দিছে, আমি মুরাকাবা করলাম। ও আল্লাহ, আমার আব্বা জানতো তো আমলওয়ালা ছিল, নেককার ছিল, মুত্তাকি ছিল, নবী দেখার জন্য পাগল ছিল। আমার আব্বা যে মারা গেল, নবী নবী করতে করতে মারা গেছে। আল্লাহ গো, আমার আব্বা জানটা কবরে কেমন আছে আমি জানি না। আল্লাহর বান্দাকে আমি মুরাকাবায় কান্না করতে করতে বেহুশ হয়ে গেছি। এমন টাইমে হঠাৎ করে দেখলাম আমার আব্বা জান সাদা রঙের পোশাক পরে সুরুত্রা লইয়া আমার সামনে দাঁড়ায় গেছে। আমি জিগাইলাম, আব্বা গো, আপনি যে আমার সামনে আসলেন, আপনার এত সুন্দর সুরত কে দিল? কয় আমার আল্লাহ। আব্বা জান, আপনি এত নবী নবী করছেন, আমার নবীকে আপনার মরণের সময় দেখা দিছেনি। ডাক দিয়া কয় আব্বা জান, আমার লেবাস দেখো, আমার পরিবেশ দেখো, আল্লাহ তাআলা ওই নবীর দিদার দেওয়ার কারণে আমার জান্নাত দান করে দিছে। সুন্নি মুসলমান, নবী নবী করবা, লস নাই। তোমার বন্ড বলবে, বেদাতি বলবে, তার কথার মধ্যে তোমার কান দেওয়ার দরকার নাই। নবী নবী করবা, ইয়া নবী সালাম আলাইকা পড়বা, আল্লাহ নবীজির দুরূদ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা পড়বা, সালাতুনিয়া পড়বা, দেখবা এত সওয়াব হবে। মরার পরে নবীর দিদারও পাইবা, মরার আগে নবীর দিদারও পাইবা, মরার পরে জান্নাতও পাইবা, কবরের মধ্যে জান্নাতের বিছানা পাইবা, রহমতের ফেরেশতাদেরকেও পাইবা। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কবরটারে নুরানিত করে দেয়। জোরে কোন আমিন। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। গত 7 দিন আগে আমার লন্ডনের বক্তব্য এই গজল শুনা 1 লাখ টাকা বাড়াইছে। মারহাবা জোরে। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই তোমরা যাবে রে বলিয়া। আরে কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, খুইরাই আমার জায়গা হবে নি। আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া। আরে সাদা মার্কিন কাপড় আমায়, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি। আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া। এলাকাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া। আরে তোমরা রে দুয়ার মাঝে শরিক, তোমরা রে দুয়ার মাঝে শরিক রাখিও করিয়াই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি। আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও,
কইরাই আমার জায়গা হবে নি। আলহামদুলিল্লাহ। খাস করে দোয়া করবেন আমার লাগা, আমার আম্মার লাগা।